প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। এই কোয়েশ্চেন পেপারে আলোচিত প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 50-এ 50 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন খ, রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, প্রথম পাটের কারখানা চালু হয়? উত্তর 1855 খ্রিস্টাব্দে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ন্যাট্টাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয়? উত্তর অপশন গ 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কুপ্রথা নিষিদ্ধ করেন কত সালে? উত্তর অপশন খ 1803 খ্রিস্টাব্দে। নেক্সট, হুল শব্দের অর্থ? উত্তর হবে বিদ্রোহ। নেক্সট, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? উত্তর বীরসেলিঙ্গম পান্তুলু, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন খ জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা? উত্তর হবে দিগদর্শন, অর্থাৎ অপশন ক। নেক্সট, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে? অপশন ক 22 বছর, অপশন খ 23 বছর, অপশন ক 20 বছর। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? উত্তর হবে অপশন খ লর্ড কার্জন। নেক্সট, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন? উত্তর বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ অপশন খ। নেক্সট, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হবে যুগান্তর পত্রিকা। এই 14টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর 1, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় কোথায়? উত্তর হবে বোম্বাইতে। নেক্সট, ডিরোজিওর ছাত্রদের কি বলা হতো? উত্তর ইয়ং বেঙ্গল। নেক্সট, কুলি কাহিনী নিবন্ধটির রচয়িতাকে? উত্তর হবে রামকুমার বিদ্যারত্ন। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি তোমাদের ইতিহাস পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়েছি। তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বার করো। শব্দগুলি দেখে নাও। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে এবং রমেশচন্দ্র দত্ত। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি দেখে নাও। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? উত্তর ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল হুগলির রিসোডায়। পরের প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? উত্তর মীর নিসার আলী। নেক্সট, দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ড্যাশ? উত্তর জমিদার সভা। পরের প্রশ্ন, জাতীয় মেলা বা হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ? উত্তর নবগোপাল মিত্র। নেক্সট, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন ড্যাশ? উত্তর লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আখ্যা দেওয়া হতো ড্যাশকে?
উত্তর হবে ভারতবর্ষকে। পরের প্রশ্ন, বিরসা মুন্ডা ড্যাশ বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে মুন্ডা বিদ্রোহের। নেক্সট, দাগ নম্বর 4, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নীল দর্পণ নাটক রচনা করেন মধুসূদন দত্ত। উত্তর মিথ্যা, কেননা সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্র। মধুসূদন দত্ত এই নাটকটির ইংরেজি অনুবাদ করেন। পরের প্রশ্ন, অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন একজন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। উত্তর সত্য। নেক্সট কোশ্চেন, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয়। উত্তর সত্য। পরের প্রশ্ন, 1863 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। উত্তর মিথ্যা, কেননা ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয় 1853 খ্রিস্টাব্দে। নেক্সট, দাগ নম্বর 5, 2-1 কথায় উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? উত্তর, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারের কাজে বিশেষ খ্যাতি লাভ করে। ডিরোজিও ও তার অনুগামী যুবগোষ্ঠী নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? উত্তরটি তোমরা দেখে নাও, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 2-এ 2 পাবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, কত খ্রিস্টাব্দে এবং কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? উত্তর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যোগে 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়। নেক্সট, প্রশ্ন নম্বর ঘ, কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তৎকালীন বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? উত্তর, মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে বলেন যে গণ অসন্তোষ ও বিক্ষোভের হাত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষার উদ্দেশ্যে বড়লাট ডাফরিনের নির্দেশে ও সহযোগিতায় হিউম জাতীয় কংগ্রেসের মতো একটি নিয়মতান্ত্রিক সংস্থা প্রতিষ্ঠা করেন। ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তথ্য হিউম ডাফরিন তত্ত্ব নামে পরিচিত। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অনিল শীল প্রমুখ এই তত্ত্বের বিরোধিতা করেছিলেন। নেক্সট, দাগ নম্বর 6, সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? উত্তর, কৃষির বাণিজ্যিকরণ বলতে বোঝায় নিজ ব্যবহারের পরিবর্তে বাণিজ্যের জন্য ফসল উৎপাদন করা। ব্রিটিশ শাসনকালে ভারতে এটি শুরু হয়েছিল। এর ফলে বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন ফসলের গুরুত্ব বেড়েছিল, যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করে। তার পরিবর্তে ভারতের কোনো অর্থনৈতিক উন্নতি করেনি। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে। বাস্তবে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করে। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। পরের প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? উত্তর, স্যার সৈয়দ আহমেদের উদ্দেশ্য ছিল মুসলমান সমাজের অগ্রগতি ঘটানো। তিনি মুসলিম সমাজকে কুসংস্কার মুক্ত ও আধুনিক করে তোলার প্রচেষ্টা করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য তিনি উদ্যোগ নেন। আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করা হয়। যুক্তিবাদ ও বিজ্ঞানী চোখ দিয়ে তিনি কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। পুরনো প্রথা ও যুক্তিহীন অন্ধবিশ্বাসের বিরুদ্ধেও তিনি মত প্রকাশ করেন। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, নীল বিদ্রোহ 1859 থেকে
ষাট খ্রিস্টাব্দে বাংলার কৃষকদের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। ইংরেজ নীলকর সাহেবরা কৃষকদের জোর করে নীল চাষ করাতে বাধ্য করত এবং খুব কম দামে নীল কিনত। ফলে কৃষকরা চরম শোষণের শিকার হতো। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, এই অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহ শুরু করে এবং নীল চাষ করতে অস্বীকার করে। বিভিন্ন স্থানে তারা সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তোলে। শিক্ষিত সমাজ ও সংবাদপত্রও এই আন্দোলনকে সমর্থন করে। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার নীল চাষের অত্যাচার তদন্তের জন্য নীল কমিশন গঠন করে এবং নীল চাষ অনেকাংশে বন্ধ হয়ে যায়। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন নম্বর গ, ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী মতবাদের উত্থানের কারণ আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই 4টে 5 মার্কের প্রশ্ন থেকে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই যারা এখনো এই প্রশ্নগুলি মুখস্থ করনি তারা আজ থেকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও।